সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ ঢাকা মহানগরের আজকের এই বিক্ষোভ মিছিলে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ কেন্দ্রীয় সংগঠন সচিব ওলিউল্লাহ আরজু। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সংগঠন সচিব ওলিউল্লাহ আরজু। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ ঢাকা মহানগরের ব্যবস্থাপনায় আজকের ঐতিহাসিক সমাবেশে উপস্থিত তৌহিদি জনতা এবং সাংবাদিক বৃন্দ, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, একটি পরিপূর্ণ মুসলিম দেশ। এই দেশে সমকামিতার মতো অপসংস্কৃতি এই দেশে বাস্তবায়ন এবং এই দেশে থাকতে দেওয়া হবে না। সংগ্রামী সমাবেশ, সমকামিতাকে কেন্দ্র করে যারা জনসচেতনতা তৈরি করছে, মাঠে সমাবেশে ডক্টর মোহাম্মদ সরওয়ার হুসাইন এবং আসিফ মাহতাবকে যারা প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে, আমরা তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানাই। তাদের নিরাপত্তা দিতে হবে, কারণ আজকের বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ আমাদের জেনারেশন একটা ফ্যাসিস্ট থেকে নতুন ভাবে স্বাধীন করেছে। সুতরাং এই দেশে কোন সন্ত্রাস, জঙ্গি এবং এলজিবিটিকিউর কোন অবস্থান এই দেশে হতে পারে না। আমরা ইসলামী ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চাই, কওমি মাদ্রাসার সনদ নিয়ে যে চিরমিনি করা হচ্ছে, গত সরকার যে সনদ আমাদেরকে নাম মাত্র দিয়েছে, সেই সনদের কার্যকর এবং বাস্তবায়ন আমরা চাই এবং চাই। সংগ্রামী সমাবেশ, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমাদের বক্তব্য স্পষ্ট। চলমান সরকার যে আশ্বাস দিয়েছে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে, আমরা চাই আগামী ঈদের পূর্বে রোহিঙ্গা সমস্যার সমাধান হয়। পাশাপাশি পার্বত্য অঞ্চল নিয়ে, চট্টগ্রামের পার্বত্য অঞ্চল নিয়ে যে নষ্ট এবং দেশদ্রোহী ষড়যন্ত্র তৈরি হচ্ছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে।